যিনি সব বিচারকের শ্রেষ্ঠ বিচারক, সেই মহান মাবুদের দরবারে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ইমানদার হতে যে 5টি বিষয় একান্ত প্রয়োজন, আমরা সকলে অবগত আছি, সকলেই আমরা এ বিষয়ে জানি। যেহেতু মুসলিম, সেহেতু আমরা এ বিষয়ে জানি যে একজন মুসলিম যদি সে ইমানদার না হয় তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। ঈমান থাকতে হবে, ঈমান থাকার পরে সে জান্নাত আশা করতে পারে। যদি ঈমান না থাকে তাহলে সে জান্নাত আশা করতে পারে না। এ বিষয়ে আমরা সকলেই জানি। ইসলামের মূল ভিত্তি হচ্ছে ঈমান। প্রত্যেক নবী রাসূলের প্রথম যে দাওয়াত ছিল সেটা ছিল ঈমানের দাওয়াত। জাহেলি সমাজে যখন আল্লাহকে চেনে না মানুষ, জানে না মানুষ, আল্লাহকে বাদ দিয়ে তাদের প্রেরিত যে নবী রাসূল ছিল সেগুলোকে, তাদেরকে বাদ দিয়ে তারা যখন নিজেদের মন মতো মত মতো তারা একটা ধর্ম তৈরি করে নিজেরা যখন পালন করতে থাকে, ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে প্রেরণ করেন। কিসের দাওয়াত জন্যে? কিসের দাওয়াত দেওয়ার জন্যে? তাওহীদের দাওয়াত, একত্ববাদের দাওয়াত, ঈমানের দাওয়াত দেওয়ার জন্যে। যে এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে হবে। ঈমান ব্যতীত বান্দার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। একজন বান্দাবান্দির ঈমানের উপর নির্ভর করেই জান্নাত জাহান্নাম হয়। তাই মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত একজন জান্নাত পিয়াসী মানুষ, যে চাই যে জান্নাতে প্রবেশ করবে, এরকম জান্নাত পিয়াসী মানুষ তার ঈমান ধরে রাখবে, এটাই তার মূল সম্বল।